আমি একটা পার্টি করি। সেই পার্টি দৃষ্টি আকর্ষণ করার জন্য। যে সেই এই মাহফিল হইলে আমার একটা সুনাম হইবে, ওই যে রেকর্ড করতেছি। পার্টি দেখলে আমার এমনিতে নমিনেশন দেবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তার মানে হ্যাঁ, রাজনীতি করেন। জি, আচ্ছা, পার্টি করেন, হ্যাঁ, নিজস্ব ক্যামেরা আনছেন, হ্যাঁ, ভিডিও করে উপরে পাঠায় দিবেন। জি, 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 জি। আপনি নমিনেশন যেন হ্যাঁ, সহজভাবে পেয়ে যান। জি, 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 জি। হায়রে, ওয়াজ করবো না এগুলা বলবো? হ্যাঁ, আপনার পার্টির নাম কি? খাই না খাই হুদা লাপাই, জনতা পার্টি। খাই না খাই, হুদা লাফাই, জনতা পার্টি। এই পার্টির নাম তো আসনই নেই। আরে ভাই, বাংলাদেশে প্রায় ৩০০-র মতো দল আছে। আপনি কয়টা দলের নাম জানেন? আমারে আপনারে যা বলতে বলি টাকা দিয়ে আনছি, ওইটাই বলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বুজুর্গ, ভাই বোন, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সন্ধ্যার পর থেকে আপনারা ওয়াজ শুনতেছেন। মাগরিবের পরে ওয়াজ করছিল হুজুর লেডা মিয়া, সে আমারই ছাত্র। তারপরে এশার নামাজের পরে ওয়াজ করলো শামসুর রহমান কিপটাপুরি, উনি মাশাল্লাহ ভালো ওয়াজ করছে। যা হোক, ওয়াজ তো শুনেন, কিন্তু ওয়াজ যে করে, এই ওয়াজটা কয়জনে মনে রাখে? হুম, হুম। দেখেন ভাই, আমি হারুন কিসিঞ্জার মাহফিলে গেলে ১০,০০০ ২০,০০০ লোক হয়। কি ব্যাপার শামীম সাহেব? লোক দিয়ে ১০-২০টা লোক কোথায়? হুজুর ছিল, প্রচুর মুসল্লি ছিল। ওই পাশে সরকার বাড়িতে ওই চল্লিশে খাওয়াইতেছে। কালকে রাইতে ৫টা গরু জবাই দিছে, সেটি আবার রান্না করা হয়েছে। সেই রান্নার গ্রান পাইয়া সব চলে গেছে ওদিকে। হায় রে মুসলমান, কোরআন মাহফিলের গারানের কোনো খবর নাই। ওই সর্দার বাড়িতে 5টা গরু জবাই করছে, সেই গারানের দিকে সব ছুটে গেছে। কি জবনা আইলো। আমি গেছি এক মসজিদে নামাজ পড়তে। ওইখানে হঠাৎ করে আমি অজু করি, যেই মসজিদে ঢুকবো বারিন্দার মধ্যে আমার 20-30টা ছেলে জড়াই ধরলো যে হুজুর, আমরা আপনার ভক্ত। সবাই চিল্লাইয়া বলেন আমিন। সবাই জড়াই ধরছে। আমি কই মাশাল্লাহ, আমার এত ভক্ত। যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি পকেটে হাত দিয়া দেখি আমার পকেট আছে টাকা নাই, টাকা লই গেছে। চিন্তা করেন আমরা এখন কোথায় বাস করি? বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আজকের মাহফিল হবে বেহেশতের চাবি নিয়ে। বলেন তো বেহেশতের চাবি কার কাছে আছে? হাত উঠান। এই, তোরা হাত তুললি কেন? বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই, বেহেশতের চাবি থাকবে আল্লাহর কাছে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়স, আল্লাহ আল্লাহর হুকুমে বেহেশতের চাবি দিয়ে দরজা খুলে যাবে, তখন বেহেশতে ঢুকে যাবি। আর অনেক টাকা আছে, এই যে কোটি কোটি টাকার মালিক এক এক লোক, আল্লাহ তাদেরকে মক্কা মদিনা দেখতে দেয় নাই। ইরে, কোটি কোটি টাকার সম্পদ আছে, ফোলা মাইয়াল্লাই খালি সম্পদ জোড়াইতেছস, একবার উমরা হজও যাস না। মক্কা মদিনা যাইয়া দেখ, নবী রওজা, যাই নবী রওজা সালাম দে নবীরে। মক্কাতে যা, আল্লাহর ঘরে নামাজ পড়, মা ফাতেমার বাড়ি দেখায়, শরীর ঠান্ডা হইয়া যাইব রে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ আমরা ফোলা মাইয়ের জন্য খালি হয় নাকা 10 লাখ থাকলে আরো 20 লাখ কামাই, 1 কোটি টাকা কামাই। এই, আপনি কাশেন কেন? আপনার কি হয়েছে? আপনি যক্ষা নাকি? না হুজুর, ওই আমার দোকানের বাকির কথাটা যদি কইতেন। বসেন। ওয়াজের মধ্যে মন নাই, উনি আছে দোকানদারি লইয়া, খাতা কলম নিয়া। বাইরে ওয়াজটা এক মনে শুনতে হবে। আপনি যদি এখানে বসি আর মন থাকে আপনার বাড়ির দিকে বোঝানে কিতেছে, বাবি সাহেব কি ফাঁকাইতে আছে, কোথায় যাত্রা গান হইতে আছে, তাইলে তো আপনার মন আমার দিকে আসবে না, আপনি শুনবেন না। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তফা, তোমরা যদি যাও গো কেউ সোনার মদিনায়। হায় রে মানুষ, কবে হবে হুঁশ? এরে 5 ওয়াক্ত নামাজ পড়বো রে, আল্লাহরে ডাকবো রে, মক্কা মদিনা যাবো রে, রোজা থাকবো রে, নামাজ পড়বো রে, আল্লাহরে স্মরণ করবে রে। এই যে ভাই, এই যে ভাই, আপনি এই স্টেজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে আমি মানুষকে কিভাবে দেখবো? আমার নজর তো সরে যাচ্ছে অন্যদিকে। ঘটনা কি? হুজুর, ওই আমার ব্যাপারটা কিছু বললেন না তো? কি ব্যাপার? ওই যে আমার বউ, ওইটা।
আরে বসেন, এখানে এসে বউ বনিয়া বসেন, আমি ওয়াজ করবো, উনি আছে বউ নিয়ে। আজকে আপনারা কথা দিতে হবে, আমি কিন্তু আর বেশিক্ষণ ওয়াজ করব না। আপনারা আমাকে কথা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমিন রোজা থাকবেন, আমিন যদি টাকা পয়সা থাকে হজ করবেন, আমিন মা বাপের খেদমত করবেন, আমিন জিনা করবেন। আমিন। বাহ বাহ, জিনা করবেন এখানেও আমিন। আমি আপনাদেরকে টেস্ট করলাম আপনাদের মন কোথায় আছে, তার মানে মন একটা মনও মাহফিলে নাই। নইলে আমি বলছি জিনা করবেন, আপনারা বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনারা কি বললেন? আমিন। তার মানে আপনারা ওয়াজ শোনার দিকে আপনাদের মন নাই। আমার কথা হইলো বাইরে আপনার ওয়াজ কি আপনি সভাপতি চাইতে গেলেন কা? এখন আর কোনো কথা হবে না, এখন কথা হবে শুধু আমার আর আমার মাটির কথা। থামেন! কি থামেন? আপনার কত বড় সাহস, আপনি একজন আলেমকে ধমক দিচ্ছেন। আপনারা পাইছেন কি? আমরা আলেম কোনোদিন রাজনীতি করি না, রাজনীতি নিয়ে কথা বলি না ওয়াজে। আমরা কথা বলি আল্লাহ রাসূলকে নিয়ে, আমরা নবীর প্রেমিক। হ্যাঁ, আপনি কি শুরু করছেন? আপনি আমাকে ধমক দেন। আপনাদের মতো কিছু নেতা আছে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে না বলেন, রাজনীতির কথা বলেন, এইটা বলেন সেটা বলেন। তাহলে আমাকে আনলেন কেন? আমি অন্য হুজুরদের মতো চামচামি করি না, আমি রাজনীতি করি না, আমি আল্লাহ রাসূলের কথা বলি। আপনি আমারে বাদ দিতেন, আমাকে কেন আনতে গেলেন? এই যে আপনার গ্রামে আইছি, আপনার গ্রামে দুনিয়ার সমস্যা, দুনিয়ার মুসিবত। চা দোকানে গেছি, চা খাই পেলাই। ওই চাওয়ালা কয় হুজুর 60 টাকা দিতে হবে না, আমার একটা উপকার করেন। কি উপকার? আমার দোকানে মানুষ সমানে বাকি খায়। আপনি বলবেন যারা বাকি খায় টাকা দেয় না তারা দোজখে যাবে। আমি এর কথা বলতাম যে মানুষ দোজখে যাবে বাকি টাকা না দিলে। হাঁটতেছি